বান্ধবী বন্ধু আছে না? মুরব্বি মুরব্বি, আমরা করোনার চেয়ে শক্তিশালী। বড়ই দিয়ে ইফতার করেন না কেন? মোবাইল ফোন কে দিয়েছে? বুঝছে না বুঝছে না। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। কোন ক্লাস? শেখ হাসিনা পালায় না। আপা 2টা মিটার দেন। It's my turn now. বিএনপির ঘুমনা। হুমকি দেয়। আসো খেলবো। কোথায় খেলা হবে? খেলা হবে। কার সাথে খেলা হবে? আসেন খেলি। কেমনটা লাগে? I will continue. আরে রাজাকার তো আমি তোমাদের করি নাই। কে বলেছে? তোমরা নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করছো। চেয়েছিলাম অধিকার। এই স্লোগান বন্ধ করো। ঠিক আছে। তলে তলে কথাটা পাবলিক আবার চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। শেখ হাসিনা পালাই না। হাউন আঙ্কেলের ভাতের হোটেল। মুরব্বি। ওয়েট ইটস মাই টার্ন নাও। এক একটি সংলাপ যেন এক একটি টাইম মেশিন। শুনলেই ফিরে যেতে হয় 2024 সালের সেই উত্তাল জুলাই অগাস্টে। এখনই টায়ার্ড হলে চলবে না। আরো কইতে আছে। সে সময় বাংলাদেশের দৈনন্দিন অভিধানে যেন নতুন এক ভাষার জন্ম হয়েছিল। ফেসবুক স্ক্রল করলেই উক্তি, টিকটক খুললেই সংলাপ, ইউটিউবের কমেন্টে ডায়লগ, চায়ের দোকানের আড্ডা থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, সবখানেই চলতো সংলাপের বন্যা। বিএনপির ঘুমনা। আরো কিছু কথা লইয়া যান, বাইক যাইবেন না জহ। এক একটি সংলাপ মুহূর্তেই হয়ে উঠেছিল মিম, ট্রল, স্ট্যাটাস, রিলস আর শর্টসের প্রাণ। রাজনৈতিক বক্তব্যের চেয়েও অনেক সময় একটি ছোট্ট সংলাপ মানুষের মনে বেশি দাগ কেটেছে। হাসতে হাসতেই মানুষ বুঝে নিয়েছে প্রতিবাদের ভাষা, বিদ্রুপের শক্তি আর কটাক্ষের গভীরতা। এখানে মাঠও আমাদের, প্লেয়ার এমন রেফারিও আমার। আন্দোলনের সেই দিনগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যম যেন পরিণত হয়েছিল এক বিশাল ডায়ালগ ফ্যাক্টরিতে। সকালবেলা যেই কথা কেউ বলতেন, বিকেলের মধ্যেই সেটি লাখো মানুষের মুখে মুখে। রাত পেরোতেই তা হয়ে যেত জাতীয় ট্রেন্ড। খেলতে চান? কবে খেলবেন বলেন? এত লম্বা কথাটা আসে কোত্থেকে? আজও সেই সংলাপগুলো শুনলে অনেকের মুখে অজান্তেই হাসি ফুটে ওঠে, আবার অনেকের চোখের সামনে ভেসে ওঠে আন্দোলনের উত্তাল দিনগুলোর স্মৃতি। ব্যঙ্গ, বিদ্রুপ, প্রতিবাদ আর হাস্যরস সব মিলিয়ে এগুলো এখন বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের এক অনন্য সাংস্কৃতিক দলিল। ফখরুল ভালো থাকতে দেবে না। ফখরুল ইসলাম আলমগীর দিশেহারা, চোখে অন্ধকার দেখছে। চলুন আরেকবার ফিরে যাই সেই সময়ে। ঝালিয়ে নেই জুলাই আন্দোলনের সবচেয়ে আলোচিত, সবচেয়ে ভাইরাল, বেশি উদ্ধৃত আর বেশি মিমে ব্যবহৃত সেই সংলাপগুলো, যেগুলো একসময় কাঁপিয়েছিল পুরো ইন্টারনেট। কখনো ইন্টারনেট শাটডাউন হয়, আমরা কমিয়ে 2G তে নিয়ে আসলাম। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই, ব্রডব্যান্ড কানেক্টিভিটি আমরা উন্মুক্ত করে দিই। সোশ্যাল মিডিয়া প্রত্যেকটাই আমি অ্যাক্টিভ রেখেছি। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আপনি পালান মূলত একটি ভিডিও থেকেই ছড়িয়ে পড়া এই দুই শব্দ মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পরে রাজনৈতিক আলোচনা থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন রসিকতাতেও এটি জায়গা করে নেয়। সরকারের শেষ দিনগুলোতে এই সংলাপ নতুন মাত্রা পায়। ফান্দে পড়িয়া বগা কান্দে রে, ধানের শীষ পেটের বিষ। কমপ্লিট শাটডাউন। 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি হিসেবে ঘোষিত এই ইংরেজি শব্দবন্ধ মুহূর্তেই আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। টেলিভিশন, সংবাদপত্র, ফেসবুক সব জায়গায় সবচেয়ে আলোচিত শব্দে পরিণত হয় কমপ্লিট শাটডাউন। এই যে স্টুডেন্টদের আবেগ দিয়ে খেলা, বাংলাদেশের যে তরুণ প্রজন্ম, তাদেরকে কয়েক বছর পর রাস্তায় নামিয়ে নিয়ে আসা, এটির একটি স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন। জুলাই আন্দোলনের সবচেয়ে বিতর্কিত রাজনৈতিক বক্তব্যগুলোর একটি আসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণে। তিনি বলেছিলেন, মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা চাকরি পাবে না, তাহলে কি রাজাকারের নাতি নাতনিরা চাকরি পাবে? এই বক্তব্যের পরপরই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন স্লোগান ছড়িয়ে পড়ে। আমাদের দেশটা বিচিত্র একটা দেশ। আমার বলে কোটা লাগবে না, তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত। যে কোটা নাই তোর পড়া নাই। 6 ঋতুর দেশ তো কোটা আর মেধা তো এক জিনিস না।
তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? শিক্ষার্থীরা উচ্চারণ করতে থাকেন তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। পরবর্তীতে এর সঙ্গে যুক্ত হয় কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই স্লোগানগুলো আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় এবং এটি কোটা আন্দোলনকে বৃহত্তর রাজনৈতিক প্রতিবাদের রূপ নিতে সহায়তা করে। একই সময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিভিন্ন সংবাদ সম্মেলনের বক্তব্য ব্যাপক আলোচনায় আসে। পালাবো না, শেখ হাসিনা পালায় না, প্রয়োজনে ফখরুলের বাসায় গিয়ে থাকবো, এসব কথা সময়ের সাথে সাথে আন্দোলনের প্রতীকী ভাষায় পরিণত হয়েছিল। আরে ওদিন বলেছে আমরা নাকি পালাবার পথ পাবো না, এখন পালাবো না। কোথায় পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে? বড় জ্বালা অন্তর জ্বালা। বিএনপি মানেই ভুয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন প্রতিদিনই তৈরি হয়েছে শত শত মিম, ভিডিও এবং ব্যঙ্গচিত্র। কখনো একটি মাত্র শব্দ, কখনো একটি বাক্য, আবার কখনো মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপই কোটি মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরো যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন, এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়। বড়ই দিয়ে ইফতার করেন না কেন? আঙ্গুর লাগবে কেন? আপেল লাগবে কেন? আর কিছু নাই আমাদের দেশে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সম্ভবত এই প্রথম কোনো আন্দোলনে সংলাপ, স্লোগান আর ছোট ছোট বাক্য এত বড় সাংস্কৃতিক প্রভাব ফেলেছে। রাজপথের ভাষা চলে এসেছে ফেসবুকে, আর ফেসবুকের ভাষা পৌঁছে গেছে টেলিভিশনে। টেলিভিশনের সংলাপ পরিণত হয়েছে সাধারণ মানুষের মুখের কথায়, যার ফলে 2024 সালের জুলাই আগস্ট শুধু একটি রাজনৈতিক আন্দোলনের ইতিহাস নয়, এটি একই সঙ্গে ভাইরাল সংলাপ, প্রতিবাদের ভাষা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমতের বিস্ফোরণের ইতিহাস হয়েও থাকবে।